15 নম্বর বলছে √289 এর বর্গমূল হলো। এখানে অঙ্কটাতে কিন্তু একটু প্যাচ দেওয়া আছে। √289 এর বর্গমূল হলো, এর বর্গমূল কত? √289 এর বর্গমূল হচ্ছে 17। দেখো একে বর্গমূল করলে 17 পাওয়া যায়। আমাদের বের করতে হবে এই 17 যে সংখ্যাটা, 17 যে সংখ্যাটা, এইটা আসলে কোন টাইপের, এটা আসলে কোন টাইপের সংখ্যা? এটা মূলদ, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক নাকি অমূলদ সংখ্যা? এখানে এই 17 সংখ্যাটাকে যদি আমি বলতে চাই তাহলে কিন্তু এটাকে স্বাভাবিক সংখ্যা বলা যায়, আবার পূর্ণ সংখ্যাও বলা যায়। এই দুটো বলা যায়, এই দুটোতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা নাকি অমূলদ সংখ্যা। এই দুটো অ্যান্সার কিন্তু করলে করা যায়। আমি জানি না প্রশ্নে হয়তো ভুল আছে, আমার যেটুকু মনে হয়েছে, তবে আমি বিশ্লেষণ করতে যে বুঝলাম যে প্রশ্নকর্তা অ্যাকচুয়ালি জানতে চেয়েছে এই √289 এর বর্গমূল যে 17, এটা মূলদ নাকি অমূলদ, মূলদ নাকি অমূলদ। তাহলে আমরা মূলদ অমূলদের পার্থক্য সবাই যদি বুঝতে চাই তাহলে দেখব মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। মূলদ সংখ্যা হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কিন্তু অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে বর্গমূল করা যায় না এরকম সংখ্যা। আমার ক্ষেত্রে এটার উত্তর অ্যাকচুয়ালি স্বাভাবিক, পূর্ণ এবং মূলদ তিনটাই হয়। তবে প্রশ্ন অ্যানালাইসিসে দেখলাম আমি উত্তর একটা দেওয়া আছে ঘ নাম্বার, ঘ নাম্বার দেওয়া আছে, কারণ এখানে মূলদ অমূলদ সংখ্যাটা তারা ধরে নাই। অমূলদ সংখ্যা 17 হতে পারে না, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে মূলদ সংখ্যা। তবে আমি আবার বলছি, আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক, পূর্ণ এবং মূলদ তিনটাই হতে পারে। এই 17 স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা তিনটাই হতে পারে, শুধু অমূলদ সংখ্যা হতে পারে না।